টাকার খেলাটা আসলে কেমন। চলুন আজ সেই সব সত্যি জানব যা প্রায়ই আড়ালে থেকে যায়। আর্থিক জগতের এমন অনেক সত্যি আছে যা সাধারণত আমাদের শেখানো হয় না, তাই না? তবে 3টি অসাধারণ টিভি সিরিজ কিন্তু এই গোপন বিষয়গুলোকেই আমাদের সামনে নিয়ে আসে। প্রথমেই আসা যাক ডার্টি মানির কথায়। এই সিরিজটা কর্পোরেট দুনিয়ার অন্ধকার দিকটা তুলে ধরে। এর প্রত্যেকটা পর্ব কিন্তু সত্যি ঘটনা নিয়ে বানানো। দেখানো হয়েছে কিভাবে বড় কোম্পানিগুলো মানুষকে ধোঁকা দেয়। একেই বলে কর্পোরেট প্রতারণা, মানে জেনে বুঝে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করা, শুধুমাত্র লাভের জন্য। এবার দেখব ইনসাইড জব। 2008 সালের সেই ভয়াবহ অর্থনৈতিক সংকটের পেছনের গল্পটা এখানে আছে। এই সিরিজটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ক্ষমতাধর মানুষেরা পুরো সিস্টেমটাকেই ধসিয়ে দিতে পারে। এটাই হলো সিস্টেমিক ফেলিওর, মানে একটা প্রতিষ্ঠান ডুবলে তার ধাক্কায় পুরো অর্থনীতিই ভেঙে পড়তে পারে। সবশেষে আসছে স্টার্টআপ, টেক, ক্রিপ্টো আর ডার্ক মানির এক রুদ্ধশ্বাস দুনিয়া নিয়ে এই সিরিজ। এক কথায় এটা একটা থ্রিলার, যেখানে ডিজিটাল যুগের লোভ, ঝুঁকি আর বিশ্বাস নিয়ে খেলা হয়। এটাই হলো নতুন যুগের লোভ, ক্রিপ্টোকারেন্সির মতো নতুন প্রযুক্তিতে যে মারাত্মক ঝুঁকিগুলো লুকিয়ে থাকে। তো এই সব গল্প থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন 3টা জরুরি বিষয়ে জেনে নিই। 1. কোনো কিছুকেই সহজে বিশ্বাস করা যাবে না। যা অবিশ্বাস্য মনে হবে তা নিয়ে প্রশ্ন করতে হবে। 2. সবসময় বড় চিত্রটা দেখতে হবে। নিজের বিনিয়োগ কিন্তু বৃহত্তর অর্থনীতিরই একটা অংশ। আর 3. যে কোনো কিছুটি নামার আগে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা ভালোভাবে বুঝে নিতে হবে। আসলে সত্যিকারের আর্থিক সচেতনতা মানে শুধু টাকা কামানো নয়, বরং ক্রমাগত শিখে যাওয়া। আজকের আলোচনায় কোন বিষয়টা সবচেয়ে বেশি ভাবালো? এই ধরনের আরও আলোচনার জন্য তাসবিউ 9-এ সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে নিজেদের মতামত জানান।